স্টুডেন্টস, আবার একটা নতুন এক্সেলের ভিডিও। এই ভিডিওটাতে আমরা সেল রেফারেন্স নিয়ে আলোচনা করব। সেল রেফারেন্স বা সেল রেফারেন্সকে আমরা বলি সেল অ্যাড্রেসও বলতে পারি। সেল রেফারেন্স তিন রকম হয়, একটা হয় রিলেটিভ সেল রেফারেন্স, অ্যাবসলিউট সেল রেফারেন্স আর মিক্সড সেল রেফারেন্স। রিলেটিভ, অ্যাবসলিউট এবং মিক্সড। প্রথমে আমাদের বুঝতে হবে যে সেল রেফারেন্স জিনিসটা কি। দেখো, এক্সেলে আমরা যখন কোনো ফর্মুলা লিখি তখন সেই ফর্মুলাটা লেখার সময় আমাদের সেল অ্যাড্রেসটা তাতে লিখতে হয়। যেমন আমি যদি বলি যে এই দুটো নাম্বারের মধ্যে আমি অ্যাড করব, তাহলে আমরা যদি ফাংশন ইউজ করে না করি, নর্মালি আমরা ফর্মুলা দিয়ে কিভাবে করতে পারি, ইকুয়াল টু সাইনটা দিই, দিয়ে এই সেল একটা ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে C5 এলো, তাহলে C5টা হচ্ছে একটা সেল রেফারেন্স। তাহলে C5 প্লাস D5 দিয়ে এটা দিলাম, তাহলে আমার একটা হলো। এবং এই কর্নারটা ধরে আমি যদি এটাকে ফিল হ্যান্ডেল বলি আমরা, তো এটাকে ধরে আমি যদি এরকম ড্র্যাগ করে দিই, তাহলে বাকি ভ্যালুগুলো অনুযায়ী বাকি সেলগুলো হয়ে গেল। এবং সেটা আমাকে ফর্মুলা বারে শো করে যে এখানে যখন আমি কার্সারটা রাখছি তখন আমার সেল অ্যাড্রেসটা হচ্ছে, ফর্মুলাটা হচ্ছে C5 প্লাস D5, কিন্তু যখন আমি ড্র্যাগ করেছি তখন এখানে হয়ে গেল C6 প্লাস D6 এবং এখানে হয়ে গেল C6 প্লাস D7, C7 প্লাস D7। তাহলে এই যে নর্মাল যে ফর্মুলাগুলো আমরা অ্যাপ্লাই করি নর্মাল কাজকর্মের ক্ষেত্রে, এগুলোকে আমরা বলি রিলেটিভ সেল রেফারেন্স। রিলেটিভ কেন? কারণ একটা সেলে লিখলে, একটা সেলে ফর্মুলা লিখলে পরে তারপরে যখন আমি ধরে ওটাকে ড্র্যাগ করে নিচের দিকে নামাচ্ছি, অটোমেটিক্যালি সেলের ভ্যালু মানে সেল নাম্বারগুলো শিফট করে যাচ্ছে, মানে রিলেটিভ হয়ে যাচ্ছে, মানে পরের সেলের সঙ্গে ওটা রিলেট করে যাচ্ছে। তো এটাকে আমরা বলি রিলেটিভ সেল রেফারেন্স। এটা আমি আরেকটু ভালোভাবে বলছি। ধরো আমার এখানে 2 আছে, এখানে 3 আছে, ঠিক আছে? এবার আমি এখানে ইকুয়াল টু দিয়ে ধর আমি করলাম এটা মানে H4 ইন্টু I4 দিয়ে এন্টার দিলাম, তাহলে এখানে 2 ইন্টু 3 কত এলো? 6 এলো। অবভিয়াসলি এটা কি ফর্মুলা? রিলেটিভ রেফারেন্সের ফর্মুলা। এইবার দেখো, এই রিলেটিভ রেফারেন্সটাকে এইটাকে ধরে ড্র্যাগ করে আমি যদি এই সাইডে নিয়ে আসি, তাহলে দেখো পরের ভ্যালুটা কত এলো? পরের ভ্যালুটা এলো 18। কি করে 18 এলো? তার কারণ দেখো, এখানে ফর্মুলাটা কি ছিল? এখানে ফর্মুলা ছিল H4 ইন্টু I4, কিন্তু এখানে ফর্মুলাটা হয়ে গেছে I4 ইন্টু J4, মানে এখানে হয়ে গেছে 3 ইন্টু 6। এটাই হচ্ছে রিলেটিভ। একইভাবে এখানেও তাই, তুমি দেখো এখানে C5 প্লাস D5 মানে এই 87 প্লাস 96 হচ্ছে, আমি যখন ড্র্যাগ করছি এখানে ফর্মুলাটা হয়ে গেল C6 প্লাস D6, তার মানে রিলেটিভ হয়ে গেল। অর্থাৎ রিলেটিভ রেফারেন্সের থিওরি মানে বলি এক্সেলে একটা সেলে ফর্মুলা লিখে ফিল হ্যান্ডেল ধরে ড্র্যাগ করলে পরের সেলে সেই ফর্মুলাগুলোর রিপিটেশন হয়ে যায়, মানে ফর্মুলাটা রিপিট হয়ে যায়, ভ্যালুটা হয় না। তো এটাকে বলে রিলেটিভ সেল রেফারেন্স। আবার দেখো, আমি যদি 18টাকে ধরে যদি এবার এইদিকে ড্র্যাগ করি, তাহলে হয়ে গেল 108। 108 কেন হলো? কারণ এটা হয়ে গেল 6 ইন্টু 18, মানে J4 ইন্টু K4। এই জিনিসটাকে আমরা বলি রিলেটিভ রেফারেন্স। তাহলে এক্সেলের যে কোনো নর্মাল ফর্মুলা রিলেটিভ রেফারেন্সের থিওরি মেনেই কিন্তু চলে। ক্লিয়ার? চলো এইবার আমরা আসছি অ্যাবসলিউট রেফারেন্স। অ্যাবসলিউট রেফারেন্স, অ্যাবসলিউটের বাংলা হচ্ছে নির্দিষ্ট, মানে একটা সেলকে আমরা ফিক্স করে দেবো, কি দুটো সেলকে আমরা ফিক্স করে দেবো, ফিক্স করে তারপর কাজ করবো। যেমন দেখো আমি বলছি, ধরো এখানে 2 থাকলো, এখানে 3 থাকলো, ইকুয়াল টু এইটা কত নম্বর সেল? এইটা হচ্ছে H, এদিক থেকে H, এদিক থেকে 5, H5। তা আমি ডাইরেক্টলি H5 করলাম না, আমি করলাম ডলার সিম্বলটা দিলাম, $H $5। দেখো $H $5 হলো, ইনটু আর এইটা আমি করলাম I5, তার মানে $I $5। অর্থাৎ সেল নাম্বারগুলোর মাঝখানে মাঝখানে একটা ডলার সাইন অ্যাড করলাম। H5 ইন্টু I5 ই হচ্ছে, কিন্তু $H $5 ইন্টু $I $5, ডলার সিম্বলটা দিলাম কিবোর্ডে, দিয়ে এন্টার দিলাম, 6 এলো। কিন্তু এইবার এই 6টাকে ধরে তুমি যখন এইদিকে ড্র্যাগ করবে, দেখো এটা কোনো চেঞ্জ হচ্ছে না, দেখো এটা কিন্তু ফিক্সড অবস্থায় রয়েছে। এইটাকে আমরা বলি অ্যাবসলিউট সেল রেফারেন্স। এইটাকে আমরা বলি অ্যাবসলিউট সেল রেফারেন্স। কোনো পার্টিকুলার একটা সেলকে আমরা অ্যাবসলিউট করে দিতে পারি, করে দিয়ে কাজ করতে পারি। সেটা আমি যখন এরপরে দেখবে অনেক ফাংশনস আসবে, পরপর ভিডিও দেখতে পাবে তোমরা, তো সেই ফাংশনস গুলোতে অ্যাবসলিউট সেল রেফারেন্সের কাজটা হবে। এই ভিডিওটাতে শুধু অ্যাবসলিউট সেল রেফারেন্স জিনিসটা কি সেটা আমি বলে দিলাম। অর্থাৎ ডলার দিয়ে যদি তুমি সেল নাম্বারটা দাও ফর্মুলা লেখার সময়, তাহলে ওটা রিলেটিভের থিওরি মানবে না, ওটা তখন ফিক্সড হয়ে যাবে। তখন তুমি ফিল হ্যান্ডেল ধরে ড্র্যাগ করলে ওটা ফিক্সডই থেকে যাবে, যেমন এক্ষেত্রে হচ্ছে। ঠিক আছে? আরেক রকম সেল রেফারেন্স হয়, সেটাকে আমরা বলি মিক্সড সেল রেফারেন্স। মিক্সড সেল রেফারেন্স হচ্ছে, ধরো এখানে আমি 2 লিখলাম, এখানে 3 লিখলাম, একই, ইকুয়াল টু ধরো আমি এই সেলটাকে ফিক্স করতে চাই, তাহলে এই সেলটা কত নম্বর সেল? H6। তাহলে আমি লিখলাম $H $6 ইনটু, আর এটাকে আমি ফিক্স করতে চাই না, এটা আমি এমনি লিখে দিলাম I6।
তাহলে একটা সেলকে আমি ফিক্স করছি, 2 সেলটাকে আমি ফিক্স করছি H6 যেটা, আর 3টাকে আমি ফিক্স করছি না, ওটা নরমাল লিখে দিলাম, দিয়ে এন্টার দাও। এখানে 6 এলো। কিন্তু এইবার তুমি যখন 6টাকে ধরে এইদিকে ড্র্যাগ করবে, দেখো পরের বার কত এলো। এটা খুব কাজের জিনিস, এটা বিভিন্ন অ্যাডভান্স প্রোগ্রাম, অ্যাডভান্স কাজের জন্য লাগে এক্সেলে। দেখো পরেরটা 12 এলো। কেন 12 এলো? কারণ 2টা আমার কনস্ট্যান্ট হয়ে গেছে। তাহলে 6 ইন্টু 2, 6 ইন্টু 2 কত হলো? 12। আবার দেখো এই কর্নারটা ধরে তুমি যদি এখান থেকে ড্র্যাগ করো, তাহলে এটা হয়ে গেল কত? 12 ইন্টু 2, 12 ইন্টু 2 কত হয়ে গেল? 12 ইন্টু 2 হয়ে গেল 24। এইভাবে চলতে থাকছে। তাহলে এই হচ্ছে 3 রকম। আমি পাশে লিখে দিচ্ছি যে 3 রকম রেফারেন্সের নামটা। প্রথমটা ছিল রিলেটিভ সেল রেফারেন্স, পরেরটা অ্যাবসলিউট সেল রেফারেন্স, এবং তারপরেরটা মিক্সড সেল রেফারেন্স। তাহলে ক্লিয়ার হলো ব্যাপারটা। এবং নরমাল ক্ষেত্রে আমরা রিলেটিভ সেল রেফারেন্সেরই ব্যবহার করি, কিন্তু যদি আমাদের কোনো অ্যাডভান্স কাজকর্ম করতে হয় সেক্ষেত্রে আমাদের কিন্তু অ্যাবসলিউটটা অতটা কাজে লাগবে না, বাট মিক্সড সেল রেফারেন্সের কাজ কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ। কারণ একটা পার্টিকুলার সেলকে ফিক্সড রেখে তার সঙ্গে বাকি সেলকে ম্যানিপুলেট করতে গেলে আমার মিক্সড সেল রেফারেন্সের দরকারই হবে। তাহলে চলো এই পর্যন্তই ভিডিওটা থাকবে। চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। এরকম নতুন নতুন ভিডিও কিন্তু আমি আসতেই থাকবে, আমি করতেই থাকবো এক্সেলের ওপর। এবং তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমাকে সাপোর্ট করো, তোমাদের ভালো লাগলে কমেন্টস করতে পারো, লাইক করো। তাহলে আমি মোটিভেট হবো এবং নতুন নতুন এরকম ভিডিও আসতেই থাকবে। প্যারালালি আমার সি প্রোগ্রামিং এর ভিডিও কিন্তু চলছে এবং তোমরা চাইলে সেটাকেও ফলো করতে পারো। তাহলে চলো আজকের ক্লাসটা এই পর্যন্তই। বাই।